বড় দুশ্চিন্তায় ভোগে। নামের শেষে গোপালগঞ্জ লাগানো শুনেই অনেকে চমকে ওঠে। নাসির উদ্দিন গোপালগঞ্জি। একসময় গোপালগঞ্জ কইয়ে সারা বাংলাদেশে কলার জ্বালিয়ে বেড়াতাম। তো এখন সেই গোপালগঞ্জ কইলে একটু লজ্জা লজ্জাই লাগে। আমরা গোপালগঞ্জের ওলামাই কেরাম দ্বিমুখী সমস্যার মধ্যে ভুগতেছি। আমার প্রতিবেশী গোপালগঞ্জে একটা মানুষও আওয়ামী লীগ ছাড়া নাই। আমাদের গোপালগঞ্জের বিলেইটাও আওয়ামী লীগ করে। ওরাও ডাকলি কেমন যেন শোনা যায়, নৌকো নৌকো এরকম শোনা যায়। তো সব আওয়ামী লীগের ভিতরে আশপাশে আবার কয়েক জেলার মধ্যে গোপালগঞ্জ জেলায় মাদ্রাসা বেশি। আমার এক ইউনিয়নে 5টা মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এক ইউনিয়নে 2টাই পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা, 1 কিলোমিটারের দূরত্ব মাত্র। আমার গ্রামেরটা, পাশের গ্রাম পাইককান্দি, 2টা মাদ্রাসা দাওরায়ে হাদিস, আর ছোট 3টে আছে। তো বহু উলামায়ে কেরাম, অনেক, আমার গোষ্ঠীতেই 55 থেকে 60 জন হবে, মৌলানা থেকে নিয়ে ছাত্র পর্যন্ত মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক, এমন করে সারা জেলা বইরে। তো আমরা বিপদে আছি। স্থানীয় সব আমলিগরা মনে করে সারা দেশের হুজুররা জোট করিয়া শেখ হাসিনারে নামাইছে, আমাকে হুজুররা কি সেই হুজুরের থেকে আলাদা নাকি? কাজেই হুজুররাও আমলিগ বিরোধী, মুষ্টি চাইলার বাস টাস জেহান্দেজা দেওয়া যেত সব বন্ধ। এখন আসলে এমনি বাস দেওয়া হবে না, সভা উপলক্ষে আসলে আহিয়ালা বাস দেওয়া হবে। এইভাবে তারা আমাদেরকে নির্যাতনের মধ্যে রাখছে। ওদিকে গোপালগঞ্জের থেকে বাইরে আসলি সবাই যারা আমলিগ বিরোধী তারা মনে করে গোপালগঞ্জে কি আর আমলিগ ছাড়া আছে নাকি? ও জায়গা কোনো নবী রসুল আসলেও সে আমলিগ করে। এদিকে বাইরে আসলে বিশ্বাস পাই না। কি এক মহাবিপদের মধ্যে আছি, তা তো আর কইয়ে সারার কায়দা নাই। তো আমলিগ আর বিএনপি বড় কথা না। উলামায়ে কেরাম আপনাদের বন্ধু সর্বকালে। আমি চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতে পারি, আলেম উলামা, একমাত্র আলেমরাই আপনাদের হিতাকাঙ্ক্ষী। করোনার সময় দেখেছি সরকার পর্যন্ত ভয়তে নাকে ঠুসি বেঁধে ঘুরে বেড়াইছে। ঠুসি চেনেন নাকি? আগে গরুরে আলচস্তি সময় মুহি ঠুসি বেঁধে যেত না, যাতে ধান পান না খায়। পরে টুনা 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 আমাকে ঠুসি করে টুনা বানছে। একেবারে প্রেসিডেন্ট থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত সরকারি যারা আছে বেসরকারি যারা আছে কেউ বানতি বাকি দেয় নাই। ডবল টুনা বানছে, মুখে একটা নাকে একটা, ডবল টুনা বানছে। মাস্ক, মাস্ক না মাস্ক, ফ্লাক্স না ফ্লাস্ক, রিক্স না রিস্ক। আমি ইংরেজি জানি না, ইংরেজিতে আলিফও পারি না, তবে যেটা জানি সেটা আমি তাকিক করেই কই। তে মাস্ক পরছে সবাই। কিছুদিন পর সরকার কয় যে না, খালি মাস্কে হবে না, ও করোনা বড় বড় ক্রিমিনাল করোনা, ও ফুটো পালিড হয়ে, এই জন্য ঘরেতে বেরোতে পারবে না, আগাগোড়া প্যাকেট করে বেরোতে হবে। তার নাম পিপি। এই পিপি পরে বাড়িতে হবে, প্লাস্টিকের জামা, ভিতরে আম সেদ্ধর মতো হয়ে গেছে। জীবনে যারে নামাজে টুপি পরাতে পারি নেই, ওরে সুন্দর টুপি, কেমন যেন আগে খালইতি মাছ তো দেখছেন না, সে জ্বালিয়ে গিয়ে খালই মাথায় দিছে, কি ডাটের দেখা যায়। সব বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কেজি বন্ধ, কিন্ডারগার্টেন বন্ধ, সব বন্ধ। আল্লাহ মুস্কি মুস্কি হাসে আল্লাহ। আমরাই মাঠে ওয়াজ করিয়া হাজারো চেষ্টা করি, কত যে ফুল হইছি পাম দিছি। মৌলানা কইল না যে যে ব্যক্তির একটা ছেলে যদি হাফেজ হয়, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার আব্বা মাকে নূরের টুপি মতির মেম্বার উপহার দেওয়া হবে।
এতেও একটা ছেলেপেলেরে মাদ্রাসায় নিতে পারি নেই। এরপরে বলছি ওয়াসাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ জাবাত লাহুন নার। এক একজন হাফেজে কোরআনকে 10 খান করে সার্টিফিকেট টিকিট দেওয়া হবে, তোমার যাকে খুশি তাকে দিয়ে ভেস্তে নিয়ে যাও। তবুও আনতে পারি নেই, এত বামপট্টি দেই, দেবে না, কয় খয়রাইতে বিদ্যা পড়াবো না, ওতে চাকরি হয় না, সার্টিফিকেট হয় না, কি যে দুশ্চিন্তে, না খাইয়ে মরবে। এই কইতো না কতক্ষণ। আবার হুজুরকে যখন শরীর স্বাস্থ্য ভালো, সে সময় এই কুজলো পাল্টি, এই কুজলো পাল্টি সে সময় কে দাও পরের তা খাইয়ে কি মাথা মারছে, আইডিয়ে মাথা মারছে। আবার আমার মতো শূন্য হুজুর দেখলি কয় দেখছো হুজুর পড়াবো কি, না খাইয়ে এটা শুয়েই গেল। সপ্তাহেই তো থাকে। এই কইয়া মাদ্রাসায় ছাত্র দেই নেই, আন্তিমতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন করোনার একে ধাক্কায় মাদ্রাসা ভরি ফেলাইছে। কেজি বন্ধ, কিন্ডারগার্টেন বন্ধ, প্রাইমারি বন্ধ, হাই স্কুল বন্ধ, সব বন্ধ। কতদিন বন্ধ থাকবে তার ঠিক নাই, 2টা বছর বন্ধ গেছে। আর একটা বছর যদি বন্ধ হতাম তাহলে স্কুল কলেজে ছাত্রই থাকতো না। ছোট ছোট পোলাপান বাড়ি থেকে স্কুলে গেলি তো যায়, বাড়ি স্কুলে যদি না যায় বাড়ি ছাড়া তো বাইরে যায় না। এই দিন বইরে জ্ঞানের জ্ঞান, মা টাকা দাও মামা খাবো, মা টাকা দাও নানা খাবো, মা টাকা দাও বড় মামা খাবো, ছোট মামা খাবো। এই মামা খাতি খাতি মার আসল শেষ, বাপের পকেট টেনে ছিঁড়ে ফেলানোর কায়দা। বাড়ি দাইয়ে পেয়ে মা কয় যে দেহ দিয়ে আশেপাশে মাদ্রাসা খোলা আছে নাকি, এ জ্বালাই তো টিকতে পারলাম না। সে ডিম চুরিয়ে মুরগি সহ বেশি ফেলাই দিছে। মাদ্রাসাগুলো ওই সময় আমরা খোলা রাখছি, সামনের দরজা বন্ধ, পিছনের দরজা খুলিয়া এই সব ছাত্র দিয়ে মাদ্রাসা ভরপুর। আল্লাহর রহমত, আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর কয় মৌলভী তোরা আনতে পারিস না ছাত্র, দেখ একে ধাক্কায় অদৃশ্য বোমাই দিয়ে মাদ্রাসা ভরিয়ে ফেলেছে। গড় বানাই সার সুতি দিবি কনে দেখ। আল্লাহর এমন কুদরত। বলছি সে সময়, এখনো বলি, করোনা নামক কিচ্ছু না, একেবারে ব্লাং একটা ফালতু ঘোষণা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পশ্চিমারা এই পিপি বেচে, মাস্ক বেচে আর টিকার নাম দিয়ে মুসলমানদের দুনিয়ার মানুষের কাছ থেকে হাতাই নেওয়ার একটা ক্রিমিনালি চাল, আর কিচ্ছু না। আমাদের মাদ্রাসায় জায়গা কম, ছাত্র বেশি, শুয়াই কিভাবে তা তো জানেন না। ইলিশ পাইলিং এই ঠ্যাঙের মধ্যে ভাও বইরে দিয়া কাইট কাইট করে শোয়াই, একটার নাকের নিঃশেষ বার হয়ে আর একটার নাক দিয়ে ডুয়ে পিছন দিয়ে বার হয়ে যায়। তবুও একটা আলেম তালবি আলিমের করোনা হয়নি। সারা বাংলাদেশে আমি ঘুরে আসছি, একজন আলেম তালবি আলিম করোনা হয়নি। এই মুখের থেকে মুখে যায়। আমরা তো সে সময় মাহফিল করছি, আরে 1000 বক্তার সাথে কি বাংলাদেশে মাহফিল করি নেই? একজন বক্তার কি করোনা নাই? আমার আগে 3 জনে ওয়াজ করে চলে গেছে, তাকে করোনা মাইক্রোফোনের মধ্যে থুয়ে গেছে। আমি যে ফিরে আবার নাক দিয়ে টাইম দিয়ে তাই 100টা নিয়ে নিছি, আমার চলো না। আমরা সে সময় দোয়া করছি, আল্লাহ কেউ দোয়া করেন নাই, সবাই মাস্ক পরে রাত্রে ঘুমায় রইছেন, দরজা বন্ধ করে ঘুমায় রইছেন, সবাই কু আনফুসাকুম, যার যার চিনতে সেই করছেন। আর সেই সময় ওলামায়ে কেরাম রব্বুল আলামিন, দেশে গুন্ড বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে, অশিক্ষিত বেড়ে যাবে, গাঁজাখোর বেড়ে যাবে, ইয়াবাখোর বেড়ে যাবে, সন্ত্রাস বেড়ে যাবে, ইফতিজার বেড়ে যাবে, লুচ্চ বেড়ে যাবে, স্কুল কলেজ সব বন্ধ। মেহেরবান আল্লাহ তুমি তাড়াতাড়ি স্কুল কলেজ খোলার ব্যবস্থা করে দাও, শিক্ষার্থীদের তাদের শিক্ষালয় বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। এমন দোয়া কেউ করেন নাই, সবাই শুধু মাস্ক পরে ভয়তে ভয়তে ঘুরছেন। আর মাস্টাররা তো খুশিতে বাগবাগ, বেতন তো এমনি আসতে তালে রয়েছে, ফাঁকে অন্য কাজ করে ডবল ইনকাম করিয়ে নিয়েছে। আল্লাহ যেন 10টা বছর বন্ধ থাকে, যাতে খেত খামার করি খাতি পারি। আমরাই দোয়া করছি সে সময়। কতক্ষণ উলামায়ে কিরাম আপনাদের বন্ধু আজীবন। আমরা দোয়া করি আল্লাহ, এই যে ছেলেরা লজিং থাকে, মাঝে মাঝে লজিং ছুটে যায়, আইসে কান্দে, কয় হুজুর আমার লজিং আল্লাহ অসুস্থ। কি হয়েছে? কয় হুজুর ওনার ডেলিভারি, তো ওই যদি হাসপাতালে যাইয়ে 14 দিন তাহলে আমি এই কদিন কোন জায়গা খাওয়ানি। আমি কই তা দোয়া কর।
দেই যে যায় নামাজে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমার লজিক্যালি মহিলার যেন সিজারে হাসপাতালে যাওয়া না লাগে, আল্লাহ যেন নর্মাল ডেলিভারি হয়, 4-5 মিনিটের মধ্যে যেন হয়ে যায়, এরপর 2-3 দিনের মধ্যে যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ আমার কাকি যেন বাইসে থাকে, কাকি মরে গেলে আমার বাচ্চান যে খাওয়াবে না কিরা, সে কাকির গোষ্ঠীর কেউ দোয়ারে না, ওই মৌলবীরা সাইডে খাইয়ে দোয়ারে। আর যত দোষ নন্দ ঘোষ, সব দোষ মৌলবীরা, দেশটা কালো। এই জন্যই গোষ্ঠী শুদ্ধ কপাল পড়ছে, এক দলের কপাল পড়ছে, আর এক দল কপাল পুরানোর জন্য কপালে কেরাসিন তেলটা লিদে ঘুরতেছে। কপাল সামলাও, আল্লাহ যদি ধরে, ইন্না বাচ্চা রব্বিকালা সাদিদ, রবের ধরা বড় কঠিন। ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ। খুব বুঝে শুনে বলবেন, আমি কখনো রাজনীতি করি না, এবং আমি বলে কয়ে নেই ওয়াজের মাঠটা রাজনীতির মাঠ না। একটাই জায়গায় সর্বদলীয় মানুষ আছে, খালি কি বিএনপি জামাত আর সরমনের হুজুরির দলের লোক আইছেন, এর মধ্যে আমলিগের লোক আছে না? আছে কি না? অবশ্যই আছে। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বাংলাদেশের ছোট দল, বড় দল, ক্ষুদে দল, ধর্মীয় দল, বিধর্মীয় দল সব আছে এর ভিতরে। ৮৮ চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, পুর যা আছে সব এর মধ্যে আছে। মিলাই দিয়ে কিয়াই মিয়ে সব এর মধ্যে আছে, আহলে হাদিস, গায়ের মুখ সবই এর ভিতরে আছে। কাজে আমি কোন দলের রস করবো আর এক দলের গায়ে লাগে, মানে তারা কষ্ট পাবে, এই জন্য আমি কোনো দল টেনে, বিশেষ করে রাজনীতি ওয়াজ আমি করি না। এটা রাজনীতি মন যেদিন পাবো সেদিন দরকার হয় জাগে জায়গা গেটি ধরে নামানোর দরকার, নামাবো, ওর সাথে আমিও নেমে যাবো। আমি ওর মধ্যে নাই। আমি সকলের পর্যবেক্ষণ করি, আমার শ্রোতাদের কোয়ালিটি কি, সেইভাবে আমি কথা বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাঠ থেকে আমাদের হিদায়াত নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। উলামায়ে কিরাম সম্পর্কে কখনো কটূক্তি করবেন না, আকীদা তৈরি করেন আগে। এদিক যুবকরা যারা দাঁড়িয়ে আছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যদি যেতে হয়, যাইতে চান, তাহলে একটু বসে পড়বেন। হুজুরের চাচা আব্বাস জান্নাতি, উনার সাথে জান্নাতে যেতে পারবেন। হুজুর বয়ান করতেছেন, পাশ দিয়ে লোক বসা, দাঁড়ানো, একটু আগেও কই আসছে এক জায়গায়, হুজুর বসা, সাহাবায়ে কিরাম বসা, পাশ দিয়ে কিছু লোক দাঁড়ানো, এই কিছু দাঁড়ানো কিছু বসা হুজুরের একটু বিরক্ত লাগতেছে। এই বিরক্ত লাগার কারণে হুজুর বলতে, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো। বলার সাথে সাথে সব সাহাবা বসে, যারা দাঁড়ানো ছিল সব বসে গেছে। বয়ানের শেষে হুজুর মসজিদ থেকে বেরোয় দেখে বাইরে একজন বুড়ো মানুষ রুমাল মুড়ি দিয়ে বসা। কাছে যে সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম, মান আনতা ইয়া শায়েখ, মুরব্বী আপনি কে? তো মুরব্বী মাথার কাপড় সরায় সালামের উত্তর দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস, ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, চাচা আমি মসজিদের মধ্যে ওয়াজ করতেছি, আপনি জানেন না? আপনি বাইরে বসে রয়েছেন, ভিতরে গেলে তো ওয়াজ শুনতে পারতেন। ভাতিজা আমি বাড়ির থেকে তোমার ওয়াজের খবর শুনেই বেরোয় আসছি, তা আসতে আসতে এই পর্যন্ত যখন আসছি, তখন বাড়ির থেকে বেরোইছি তো তোমার ওয়াজ খালি শুনবো আর বিনোদন আনন্দ নেব, স্বাদ নেবো, এজন্য না। আমি তো ওয়াজ শুনি শুনবো আর মানবো আর আমল করবো এই উদ্দেশ্যে, এই জন্য আমরা ওয়াজ শুনি। তো এ পর্যন্ত আসলে তোমার একটা ওয়াজ আমার কানে ভেসে আসলো, সেই ওয়াজটার আমল এখানে করছি। সে ওয়াজটা কি? এখানে যখন আসছি আমি তো হেঁটে ভিতরে যাচ্ছিলাম, এ পর্যন্ত আসলে তুমি একটা কথা বললো, যে যেখানে আসো বসে পড়ো, তোমার এটা একটা ওয়াজ, ওই ওয়াজটা আমার কানে আসছে, এখানে থাকা অবস্থায় সাথে সাথে আমি বসে পড়ছি। আমাকে আমি বললাম, আব্বাস তুমি তো মসজিদে যাবে এই নবীর বয়ান শুনতে, আর বয়ান শুনবা তো আমল করার জন্য, কাজেই যে ওয়াজটা তোমার কানে আগে আসছে এইটার পর আগে আমল করে ফেলো। এই জন্য হুজুর আমি এই জায়গায় বসে পড়ছি আর একটু আগাই নেই। আল্লাহু আকবার। হুজুর জড়াই ধরে মুখে চুমু খেয়ে বললেন, এই জন্যই তো আপনার আমার সাহাবা। আমি ঘোষণা দিয়ে দিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। হুজুরের চাচা আব্বাস জান্নাতি, তো আমার আব্বাসের সাথে যাদের মিল হবে, এরকম উলামায়ে কিরাম বসতে বলবে, বলার সাথে সাথে যারা বসে পড়বে আমার আব্বাসের সাথে তারা জান্নাতি। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না বসতে হবে? হুজুর বলেন, এই যে কয়জন আবার এটি চলে যাচ্ছে, এই কেন্য চেনেন? কেন্য এই রেলগাড়ির মতো চিকন চিকন লম্বা অনেক ঘন পাও, বিড়বিড় করে লাল লাল পোকা হাঁটে, দেখছেন না? ও তো কেল্লিয়া কেল্লিয়া,
এ তো এর গতিতেই আটে না, ও তো খুব স্লো আটে, ও তো আর উল্লামাই জেলিম তো খুব দড়ি দড়ি আরে না। তো এখন এই কেল্লেরে যদি কন যে তুই অত আস্তে আটিস একটু ঠেলা দেন যে জোরে হাট, তাহলে দলা হইয়ে গোল হয়ে পারবো না এটি বেড়ে গিয়ে তোরা। অনেকে আছে দাঁড়াই দাঁড়াই শুনতেছে, যদি কায়দা মায়দার একটু বসতি কই গেলাম ছেলে তাই অস্করি বেড়াও কিন্তু। তাহলে যে যে হালাতে আছে সেই হালাতে শোনেন। এবার হুজুর আব্বাস বলতেছে, হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বলতেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, চাচা যান আপনি তো বাইরে ছিলেন, আমি তো ভিতরে বয়ান করছি, হয়তো সব শুনতে পারেন নাই, আসছেন বয়ান শুনতে, একটা কথা কানে এসে এই জায়গায় বসে আমল করলেন, তাহলে আমি কি মসজিদে যা যা বয়ান করছি আবার বলবো? হুজুর আব্বাস বললেন, ভাতিজা তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে, তুমি যা বলো 1 লক্ষ মানুষের যদি তোমার সামনে থাকে, শেষ মতোর মাইক ছিল না, তোমার পায়ের কাছে বসে যে শোনে সেও যে আওয়াজে শোনে, আমরা 1 লক্ষ নম্বর দূরে থাকলেও একই আওয়াজে শুনি। তোমার ওয়াজ আর রিপ্লাই করা লাগবে না, আবার রিপিট করা লাগবে না, সবই আমি শুনেছি আর শুনছি তো আমল করব। সামিনা ওয়া আতানা, শুনবো আর আমল করব। কথা বলেন কি বলছি? আকীদা দুরস্ত করতে হবে, ইমান বলেন কি, আর একটু এপাশালারা ইমান ঠিক করতে হবে। আকলিস দিন এক, নবী পাক বলেন, ছোটদের হাদিস পড়তে শোনেন না নুরানিরা? হাদিস শরীফ 1 নম্বর হাদিস শরীফ, আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। শুনতে শুনতে হাফেজ হয়ে গেছেন, খেয়াল করেন কি কয়, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। কন্যা সুবহানাল্লাহ। ইমান ফ্রেশ করেন, ইমানকে ভেজাল মুক্ত, ইমানকে শিরিক মুক্ত, ইমানকে কুফর মুক্ত, ইমানকে সকল প্রকার ভেজাল মুক্ত করেন। বোঝেন না যে কিসের থেকে ভেজাল মুক্ত করতে হবে? ইমানকে আল্লাহমুখী করেন। সর্বময় ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার উৎস। যারা বলবে জনগণ ক্ষমতার উৎস, আল্লাহ তাআলা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেবে, তোর সব জনগণ থাকবে, তোকে বাঁচাইতে পারবে না। কথা বলেন। এখনো যারা ক্ষমতার দাপট করছি, যারা জনগণ সাথে নিয়ে ক্ষমতার দাপট করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রেগে যান, আপনার এই আচরণে যদি আল্লাহ কষ্ট পেয়ে বসে, তাহলে আপনাকেও ভিন্ন দলের মতো আপনাকেও উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দিতে পারে। আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুমি পরের জায়গা দখল করতেছো, হাট বাজার দখল করতেছো, ঘরবাড়ি ভাঙতেছো, দোকানপাট ভাঙতেছো, ইত্যাদি করতেছো, এটা যদি সীমা লঙ্ঘন করো, তাহলে আগের সীমা লঙ্ঘনকারীদের মতো তোমাকে আমি আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে ছেড়ে দিতে পারি। জনগণ তোমার পিছনে থাকবে, কেউ কিছু করতে পারবে না, নীরব নিস্তব্ধ দাঁড়িয়ে থাকবে, নিথর হইয়া তুমি পিছন দিয়ে মরতেই থাকবা। কোন কিসসা বলতে আমি ইতিহাস বলবো না, নগদ আল্লাহ তাআলা ইতিহাস তৈরি করা শুরু করে দিয়েছে। তখন তৎকালীন প্রধানমন্ত্রী, সম্মানের সাথেই বলি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাথে সরকারি ক্ষমতাও ছিল। যতক্ষণ উড়ে না গেছে অতক্ষণ সে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ারে ছিল না, দেশের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিল। 2 নম্বর তার সাথে বাংলাদেশের সেনাবাহিনী ছিল, 3 নম্বরে র্যাব ছিল, 4 নম্বরে বিডিআর ছিল, 5 নম্বরে পুলিশটা তো আদাজাল খাইয়ে নামছে, 6 নম্বরে আনসার ছিল, 7 নম্বরে বিমান বাহিনী, 8 নম্বরে নৌবাহিনী, 9 নম্বরে যুবলীগ, 10 নম্বরে ছাত্রলীগ, এরপরে যত লীগ আছে সব লীগ সাথে অস্ত্র, সরকারি অস্ত্র সবই তাদের হাতে, সবই তাদের হাতে। অথচ নিরস্ত্র কয়টা পোলাপান যাইয়া স্লোগান দিছে, এত জনগণ সাথে থাকতে সবকিছু ফেলে রেখে দেশ থেকে চলে যাওয়া লাগছে। এটাই প্রমাণ জনগণ কিছুই না, জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস কে? সকলে বলতে হবে কে? আকীদা তৈরি করেন, এই কথা মনে রেখে সামনের দিকে কদম বাড়াবেন। একদলকে দেখে আর একদল শিক্ষা গ্রহণ করা, এটাই হলো জ্ঞানীর পরিচয়। আর সাঈদু মা উইযা বিগাইরিহি, ভাগ্যবান আর নেককার ওই লোকটা যে অন্যের কারবার দেখে উপদেশ গ্রহণ করে, অন্যের থেকে উপদেশ গ্রহণ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা সকলে সতর্ক হয়ে যাব দোস্ত, বাড়াবাড়ি কেউ করবো না, চলে যাই জায়গা মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখন বাঁচায় রেখেছেন, বলি আল্লাহ।
আলহামদুলিল্লাহ। যতক্ষণ দুনিয়া হায়াত পাবেন দুনিয়াটায় বেশিক্ষণ থাকার চেষ্টা করবেন। আমার দিক দুনিয়ায় বেশিক্ষণ থাকার চেষ্টা করবেন। মরণের জন্য অত পাগলামি করার দরকার নাই। অনেকে কয় আল্লাহ আর ভালো লাগে না, তুমি আমার দুনিয়াতে নিয়ে নাও। কে তুমি এত কি ভালো হইরে বসে রইছ? হ্যাঁ, কি হইরে বসে রইছ? তুমি কি করছো কি? তুমি যে মরার জন্য এত পাগল? গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, জিনা ব্যভিচার জারি যাত্রা কলসা আকাম কুকাম যা আছে সব করিছো, আর তুমি মরার জন্য ব্যস্ত হয়ে গেছো। হ্যাঁ, মরার পরে কি হবে তা তোমার হুশ আছে? বেঁচে থাকার চেষ্টা করবেন, বেশিক্ষণ বেঁচে থাকার চেষ্টা করবেন। আল্লাহর কাছে হায়াতের দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে লম্বা হায়াত দান করো। বলবেন না আমিন? আপনারা মরার জন্য রেডি হয়েছেন নাকি? আমার বয়ারে মূর্তি, আমি মূর্তি রাজি না। যদি আল্লাহ তাআলা আমারে 1 লক্ষ বছর হায়াত দেয় আমি আলহামদুলিল্লাহ। তবে শর্ত হলো হায়াতের সাথে 2টা জিনিস বাড়াই, 3টে জিনিস চাইতে হবে। এদিক খেয়াল করেন, খালি হায়াত চাবেন না। 1 নম্বরে সুস্থতার সাথে। কিসে? সুস্থতা। 200 বছর হায়াত পাইছেন কিন্তু তার 100 বছর প্যারালাইসিস হয়ে বারান্দায় পড়ে রয়েছেন। এই 100 বছরের পাঁচ পাইজও দাম আছে। বাড়িওয়ালারা জ্বালায় জ্বালায় আইসা, ছেলে একবার, মহিলা আপনার স্ত্রী ওই পিছন দিয়ে আইছে, হাফেজ সাহেব হুজুরে কবে হুজুর এই বুড়ো চালাইতে থাকতে পারলাম না, 5,000 টাকা দিয়ে যাচ্ছে, এটা জালাল খতম পড়ি মেরি দিয়ে যায়নি দেখেন দি কথা কন না কে কাকি? তা কাকা কি করছে? আরে বাবা তা তো ধারে যাও না, সেদিন কাইসে বক্কাত করে মান মুহি মেরি দিছে। আরে বুড়ো মুতির গন্ধটা তো সহ্য করা যায় না, বিছেন পাটি সব শেষ, সেদিনকে লুঙ্গি বড়ি এগিতেছে, আর সহ্য হয় না। তাহলে এই 100 বছরে কোনো দাম নাই। সুস্থতার সাথে হায়াত। 2 নম্বরে ইজ্জতের সাথে, সম্মানের সাথে। বেইজ্জতি হয়ে বেঁচে থাকার কোনো দাম নাই। রাস্তায় বেরোলে মানুষে ধিক্কার দেয়, বাজারে গেলে মানুষে ক্রিটিসাইজ করে, হাটে গেলে মানুষে ধিক্কার দেয়, যে জায়গা যাই সবাই আমাকে ঠাট্টা করে, উপহাস করে, ব্যঙ্গ করে, আমাকে কেউ দেখতে চায় না। এমন চেহারা, এমন অবস্থা আমার। এই রকম বেঁচে থাকার কোনো দাম নাই। 1 নম্বরে সুস্থতার সাথে, 2 নম্বরে পরিপূর্ণ সম্মান ও ইজ্জতের সাথে, 3 নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে। কারণ অভাব থাকলে ঈমান থাকে না। খোদা বান্দে রুজি বাহক মুস্তাকিল, খোদা বান্দে রুজি বাহক মুস্তাকিল, পরাগন্দা রুজি পরাগন্দা দিল। পকেটে যদি টাকা থাকে, নামাজে একাগ্রতা থাকে, পকেটে যদি টাকা থাকে, ইমান ঠিক থাকে। আরে ব্যারাক ডান্সকারী তাসবিহার ডিভিশন নির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক সুদিয়ে কারবারের মধ্যে যাওয়া লাগে না। পকেটে টাকা থাকলে পরের মাল চুরি করা লাগে না, ডাকাতি করা লাগে না, পরের মাল দখল করা লাগে না। নিজের পকেট ভরা আছে, ইমান আমল ঠিক আছে, সবকিছু ভালো লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? হায়াত চাইবো আল্লাহর কাছে সুস্থতার সাথে। আমার সাথে বলেন, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে। সুদে টাকা চাই না, ঘুষে টাকা চাই না, রাস্তা মারা টাকা খাবো না, টোন মারা টাকা খাবো না, মন মারা টাকা খাবো না, বিজিএফ কার্ড বেছে খাবো না, পঙ্গু ভাতা বেছে খাবো না, বয়স্ক ভাতা করতে যে টাকা খাবো না। মেম্বাররা, চেয়ারম্যানরা সতর্ক থাকো। আজকে যদি তুমি পঙ্গু ভাতা বেছে খাও, তাহলে আল্লাহ তোমারে একদিন পঙ্গু বানায় দেবে, তুমি ওই কাঠ খাইয়ে তোমার বাইসে থাকা লাগবে। বিধবা ভাতা কাট করে দিতে গিয়া পয়সা খাও, আল্লাহ তোরে ওয়াকালে নিয়ে যাবে, তোর বউডারে বিধবা বানায় দেবে, তোর বউর ওই বিধবা ভাতা বেঁচে বিধবা ভাতা কিনে খাওয়া লাগবে। এই জন্য সাবধান হও। রুজি চাইবো আল্লাহর কাছে, হালাল রুজির সাথে লম্বা হায়াত, প্রশস্ত রিজিক, হালাল রিজিক, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে লম্বা হায়াত দাও। তবে যত হায়াতই পাই না কেন, কিয়ামত পর্যন্ত হায়াত কেউ পাবো না। আমি গ্যারান্টি দিয়ে বলে দেই, এ জায়গা 5, 7, 10 বছরে পোলাপানও থাকতে পারে। সেখান থেকে নিয়ে পর্যন্ত যারা হায়াত পেয়েছি, বুড়ো বুড়ো যারাই আছি, আগামী 100 বছরের মাথায় এই জায়গা যে কয়জন আছেন, এর একজনও জমিনের উপরে থাকবেন না, অবশ্যই মাটির তলে চলে যেতে হবে। 100 বছর আগে আমার নাম দুনিয়ায় ছিল না। হাল আতালাল ইনসানে হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় তোমার দুনিয়া চলে গেছে, ওই সময় তোমার নাম গন্ধ ছিল না। এ জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু ডলি বলি খালেক মোল্লা মালেক মোল্লা যারাই আছো, 100 বছর আগে আমার তোমার নাম গন্ধ ছিল না। আবার 100 বছর পরেও থাকবো না, মাঝে অল্প একটু সময় আছি। টাইমটা কতটুক আমার আল্লাহ বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম, একেবারে কম।
কথা বুঝতে হবে। আল্লাহ যারে কম বলে তার চেয়ে কম থাকে না, আল্লাহ যারে বেশি বলে তার চেয়ে বেশি থাকে না। কথা কোন ঠিক না? আল্লাহ যারে ভালো বলে তার চেয়ে আর ভালো হতে পারে না, আর আল্লাহ যারে মন্দ বলে তার চেয়ে মন্দ থাকতে পারে না। আল্লাহ আখিরাতের হায়াতকে হায়াত বলেছে, দুনিয়ার হায়াতকে হায়াতই বলেন নাই। দুনিয়ার হায়াত হলো একেবারে কম, তাও শুরু করছে কি দিয়া? সূরা তাবারাকাল্লাযী মুলক পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল, উলামায়ে কেরাম বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগেই কইছে মরণের কথা, তারপরে হায়াত। এ দুনিয়া আমাদের মরণের কথা আল্লাহ আগে, আল্লাযী খালাকাল মাউতা, তোমার জন্য মরণ বানাইছি, আগেই মরণ। কথা কন, আমার দিক তাকান, এই একটা প্রশ্নের জবাব দেন। একটু একটু এই মনোনিবেশ এদিক নিয়ে আসি। হায়াত আর মরণ, হায়াত আর মৌত দুটি জিনিস না? জিন্দা আর মুর্দা, বাঁচা আর মরা। দুনিয়ায় আমরা আগে ছিলাম মরা, তারপরে হইছি এখন জীবিত, ঠিক কি না? এবার আপনারা একটা জবাব দেন, ডিম মরা না তাজা? ডিম তাজা। ডিমি তোমার সাথে কথা কয় আটতিবারে। ডিম মরা না তাজা? মরা। ডিম, মুরগি তাজা। দুনিয়ার ডিম আগে আইছে না মুরগি আগে আইছে? দেখছেন, জীবন ভরে মুরগিও দেখলেন, ডিমও দেখলেন, তাই এই প্রশ্নটার জবাব দিতে যে দুই ভাগ হয়ে গেছে। মুরগি আগে, এর পক্ষে কারা একটু দেখাবেন হাত? মোরগ বলে আগে, তোমাকে বলি মোরগে ডিম পাড়ে, তার ডিম আগে। এর পক্ষে কারা একটু বিয়াদবি মাফ করবে, ডিম আগে। বাস মাশাআল্লাহ, মাঝে অনেকে হাত কোনো দলে উঠেই নেই, ওরা কয় জেতা দলে আমরা। আল্লাহ, চোখের সামনে মুরগি আর ডিম, তাই কুন্ডা আগে কুন্ডা পরে কইতে দুই ভাগ হয়ে গেলেন। আর হুজুর গে সম্পর্কে অভিযোগ, এক কোরআন, এক আল্লাহ, এক নবী, এক রসুল, এক হাদিস, তার মধ্যে হুজুর গে মধ্যে এত দল কে? এইরকম প্যাচ পড়ে রয়েছে বহু জায়গায়, এই জন্য এত দল। এইরকম প্যাচ পড়ে রয়েছে বহু জায়গা, কাজে কাজেই এত দল। বলার সময় নাই, সেদিক যাব না। ডিম আগে, কি বলেন? ডিম পাইলাম কোথায়? কোরআন শরীফে আছে। পরে মুরগি, পরে মুরগি, ডিম আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ তাআলা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, তাজাকে বের করে মরার থেকে। মুরগি তাজা, ওরে বের করছে ডিমির থেকে। এরপরে সেই মুরগির থেকে আবার ওয়ায়ুখরিজুল হাইয়্যা মিনাল ওয়ায়ুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, পরে আবার সেই মরাকে আবার সেই তাজাতে বের করে। আগে আল্লাহ তাআলা ডিম পাঠাইছে, সেই ডিমের থেকে মুরগি বের হইছে। আমাদেরও জিন্দেগি দেখলে খুঁজে পাবেন, আমরা 100 বছর আগে ছিলাম না, তাহলে আমরা মরা। কোথায় ছিলাম? মাটির মধ্যে, শাকের মধ্যে, কদুর মধ্যে, ডিমির ভিতরে, মাছের ভিতরে, মাটির মধ্যে, পেঁয়াজের ভিতরে, রসুনের মধ্যে, আলুর মধ্যে, কুচির ভিতরে, সব মরা। এই মরার মধ্যে ছিলাম। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা মরা বানাইছে আগে, তারপরে বানাইছে আল হায়াতা, আমাদেরকে জীবিত বানাইছে। দুনিয়ার জিন্দেগিটাই আল্লাহ তাআলা তৈরি করেছে মরার জন্য, থাকতে কেউ পারবে না, কেউ পারবে না। হযরত মুসা নবী আলাইহিস সালাতু সালামের গল্প মাঝে মাঝে বলি। হযরত মুসা নবী আলাইহিস সালামের কাছে একবার আজরাইল আলাইহিস সালাম আইছে মানুষের রূপ ধারণ করে, পরিচয় দেই নেই যে আমি আজরাইল। আইসে সামনে বইসে বসে কয় যে জি তুকালিয়ান আখুজা রোহাক, মুসা রেডিয়ান, আমি আপনার জান নিতে আইছি। চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, এর মধ্যে যদি শত্রু একজন আইসে কয় জান নিতে আইছি। মুসা আলাইহিস সালাম যে মিজাজি মানুষ, ফিরাউনের বাবর সিরি একটা চর দিয়েছে, জায়গায় মরি গেছে। আর এই লোক এসে সামনে কয় তোমার জান নিতে আইছি, ফাজারাবা আলা আইনিহি, সাথে সাথে বক্সিন মারি দিয়েছে ওই লোকের চোখ জ্বলাইয়ে। চোখ কানাই হয়ে গেছে, বুখারী শরীফের হাদিস, চোখ কানা হয়ে গেছে। এখন এক চোখ কানা হয়ে গেছে, আর জান তো নেওয়া দূরের কথা, নিজের চোখ নিয়ে উনি সারি চলে গেছে। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, ফামা বালুকা ইয়া মালাকাল মউত, ওই আজরাইল তোমার কি হয়েছে? কয় রব্বি জরাবানি মুসা, আমারে মুসা মারছে, ঘুষি দিয়েছে চোখ জড়াইয়া। লিমা জড়াবাকা, আমার সালতা, জিজ্ঞেস করলে না মারছে কেন?
আল্লাহ একবার কইছি তাই এক ঘুষি, ফিরে যদি কইতাম তাহলে আর এক চক্কা নাড়িয়ে ফেলতো। ও লোক বড় মিজাজি মানুষ। আল্লাহ কয় সুম্মাযহাব ওয়াসআলহু লিমা যারাবাকা, আবার যাও জিজ্ঞেস করো কেন মারছে। আজরাইল কয় আল্লাহ তুমি বললে যাওয়া লাগবে, তবে লোকটা বড় মিজাজি, যেই ফেরেশতার সব নবীর সাথে একটু পিরিত ভালো, উনি জিবরিল আলাইহিস সালাম, উনারে পাঠায় একটু বেশ বিষয়টা একটু জিজ্ঞেস করলে বা তুমি কলি তো আমার জাতিই হবে, মাইর খাই আর যাই খাই না কেন, তবে জিবরাইলে পাঠালে একটু ভালো হয়। আল্লাহ কয় ঠিক আছে, তুমি চিন্তা করো না, চোখ নিয়ে তোমারে গোপালগঞ্জ হাসপাতালে পাঠানো লাগবে না, তোমার চোখ আগে ভালো করে দেই। আল্লাহ তাআলা কোন কইছে চোখ ভালো হয়ে গেছে, কোন আলহামদুলিল্লাহ। আজরাইল বসে রয়েছে, জিবরাইলে পাঠাইছে। জিবরাইল যে আপনি মুসা আলাইহিস সালামের আজরাইলে মারলেন কেন? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে। মুসা আলাইহিস সালাম বলতেছে হতেই পারে না, নেভার। বলেন কি? আজরাইল ফেরেশতা দুনিয়া মারিয়ে সাফ করে ফেলা দিচ্ছে, আর আমি মানুষ তারে মারবো? আজরাইলকে যাইতেই ব্যক্তি, তার মূল বডি এত বড় যে সারা দুনিয়ার সমস্ত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথার ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না, গা তো দূরের কথা, এই সারা দুনিয়ার সব পানি এত বড় আজরাইলরে আমি মারবো কন কি? কয় যে একটু আগে একটা লোকরে ঘুষি দিয়েছে না চোখ জড়াইয়া, তুমি হাত দিছি তো, তো কিছুক্ষণ বসে থাকলে মেরিয়ে ফেলতাম। আমার আইসে কয় যে তোমারে মারতে আইছি, চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, আর চোখের সামনে শত্রু হাতের মাথায় পেয়ে গেছি, ঘুষি একটা দিয়ে দিছি। ইন্নাহু মালাকুল মউত, উনি আজরাইল, উনি জিব্বে কাপড়ায় বলছে আস্তাগফিরুল্লাহ, তাহলে আজ কাজটা করছি, কিন্তু একটু পরিচয় দেবে না, না পরিচয় দিলে তো এরকমই হয়। তো মারতে চাইছে, আপনি মরতেন, আপনি প্রতিবাদ কেন করলেন? কয় যে মরব তো বটেই, আমার আল্লাহর সাথে কিছু কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা আছে। এই কথা কি? কয় যে বলো। তাই কয় না তোমার সাথে কব না, সরাসরি আল্লাহর সাথে কব। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো মরার আগে শেষবার আল্লাহর সাথে একটু গল্প করে মরবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছেন, মুসা তুমি এই দীর্ঘদিন পর্যন্ত ফিরাউনের সাথে কাজিয়াডাঙ্গা মারামারি যা করছো উম্মত নিয়ে, তাতে তুমি সব জায়গা তুমি গোল্ডেন A+, তোমার একটা পুরস্কার দেবো, তুমি চেয়ে নাও। বলো, তুমি যা বলবা তাই। একবার বলতে হবে, দুইবার বললে হবে না কিন্তু। একবার একটা চাইলে সেটা দিলাম, পরে ভালো একটা দেন না, আল্লাহ আগের ডানা পরের ডা, জ্ঞান হতে পারবে না। একবারে বুঝে শুনে চাওয়া, ফাইনাল চাওয়া। তো মুসা আলাইহিস সালাম খানিক ভাবি চিনতে চালাক মানুষ, উনি কয় যে কোনটা চাবো সবটা তোমার জানা নেই, আল্লাহর কাছে কত তা আছে, হারিয়ে যাই না ঠকিয়ে যাই, কি চাবো? খানিক ভাবি চিনতে কয় আল্লাহ চাওয়া চাই পরে হবে না, তুমি আগে একটা প্রশ্নের উত্তর দাও। তুমি আবার অসময় কি প্রশ্ন করবা? যা কইছি তাই চাও। হয়তো চাবো বলেই তুই কইতেছি। কি কও? কয় আল্লাহ যদি আমি তোমার জায়গা হতাম আর তুমি আমার জায়গা হইতে, অর্থাৎ আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হইতে, আর আমি আল্লাহ হইয়া তুমি মুসারে যদি এই প্রস্তাব দিতাম, তুমি কি চাইতে তাই কও। আল্লাহ কয় তুমি আগাগোড়াই চালাক। আল্লাহ মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমার বোকা হওয়ার কোনো সুযোগ নাই, জন্মের পরের থেকেই কাফের হোক আর যাই হোক একজন রাজার বাড়ি আমি লালিত পালিত হয়েছি, প্রেসিডেন্ট ফিরাউনের বাড়ি। তারপরে 10 বছর শ্বশুর বাড়ি রয়েছি, শ্বশুর আমার একজন নবী শুআয়ব আলাইহিস সালাম। শ্বশুর বাড়িতে বাড়ি আসার পথেই তোমার সাথে সাক্ষাৎ, জাবালে তুরে বৈশা এতদিন তোমার সাথে গল্প করছি। দুনিয়ার কোনো বোকা বকলেস আওয়াজ আবাগের সাথে আদামি বাদামিকের সাথে তুমি বসতে সময়ই পাইনি, কাজেই বোকা হওয়ার কোনো সুযোগ নাই। বলো তুমি তাড়াতাড়ি বলো, আমি আল্লাহ হয়ে তুমি মুসা হইয়ে এই প্রশ্ন যদি আমি তোমারে করতাম তুমি কি চাইতে? আল্লাহ পাক বলে মুসা যদি আমি মুসা হতাম আর তুমি আল্লাহ হইতে আর আমার কাছে এই প্রস্তাব দিতে, তাহলে আমি তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। বোঝা যায় সুস্থতার সাথে লম্বা হায়াত আল্লাহ পাকেরও পছন্দনীয় জিনিস, ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম বললেন জি আল্লাহ, তাহলে এবার যার যার জায়গায় সেই যাই। তোমার প্রশ্নের জবাব এবার আমি বলি, আমিও সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। এবার আল্লাহ বললেন কতদিন হায়াত চাও? আল্লাহ তুমি কতদিন দিতে পারবা? আল্লাহ পাক বলবেন আমি তো দিতে পারবো কিয়ামত পর্যন্ত, তবে তোমার একটা খসড়া হিসাব দেই। তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত শরীরে যতগুলো লোম আছে, প্রত্যেক একটা লোমের পরিবর্তে 1 বছর। শরীরে প্রায় 20-25টা লোম আছে না? গুনিয়ে সারা যাবে কোনোদিন? তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক লোমে 1 বছর। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তারপরে? কয় তারপরে হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মরণশীল, মরিতেই হবে। এই লমে লমে 1 বছর পার পরও যত বছর লাগে দেব, অবশেষে তোমার মরতেই হবে। এ মুসলমান, কোরআন মানো না, আল্লাহ কিছু বলেন না, হাদিস মানো না, তাও আল্লাহ তাৎক্ষণিক সাথে সাথে কিছু বলে না। ইসলাম মানো না, আল্লাহর সাথে সাথে কিছু বলে না। লক্ষ লক্ষ কোটি কোটি কাফের আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। আল্লাহ তাদের খাদ্য বন্ধ করে দেয় না, আল্লাহ তাদের পানি বন্ধ করে দেয় না, আল্লাহ তাদের অক্সিজেন বন্ধ করে দেয় না। নমরুদ রে খাওয়াইছে, কারুন রে খাওয়াইছে, হামান রে খাওয়াইছে, ফিরাউন রে খাওয়াইছে, সাদ্দাদ রে খাওয়াইছে, আরে আবু জাহেল রে খাওয়াইছে, আবু লাহাব রে খাওয়াইছে, উতবা রে খাওয়াইছে, সাইবা রে খাওয়াইছে। দুনিয়ার হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলরে আল্লাহ খাওয়াইয়া যাইতেছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ কয় আমারে তারা অস্বীকার করে, তবুও তাদের খাদ্য পানি আমি বন্ধ করি না, আমার সিজদা দিস না, আমি কিছুই বলি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে তোরে কোনো বিচার করি না। ওরে সব কিছু অস্বীকার কর। জান্নাত মানিস না, জাহান্নাম মানিস না, পুলসিরাত মানিস না, হাসর মানিস না, কিয়ামত মানিস না, মিজান মানিস না, জাহান্নামের শাস্তি মানিস না, জান্নাতের নিয়ামত মানিস না, ফেরেশতা মানিস না, কবর আযাব মানিস না, কবরের শান্তি মানিস না, না মানিস কিছু আসে যায় না। তবে এমনকি আমি আল্লাহকেও মানিস না, তাও আমি কিছু বলি না। তবে একটা জিনিসকে না মানে পারবি না, একটা বিষয় অস্বীকার করতে পারবি না, সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণী মরতেই, কতক্ষণ মরতেই থাকবেন। কেউ বেঁচে আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন কেউ গ্যারান্টি আছে? একজন খালি বেয়াদবি করে বলে ফেলেন, হ্যাঁ আমাকে বাড়ির সামনে র্যাব আছে, পুলিশ আছে, আমরা 4 ভাই আর্মি, আমাকে বাড়ি অস্ত্র আছে, আজরাইল আসতে দেবো না, গুলি সবাই ভেলাই দেবো, আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবো। আল্লাহ কয় খালি ক, তোরে বাড়িও যাতে তোরে মারবো এই মাঠে ভেলাইয়া। আর যা কও না কও, এই জায়গা মোটে মাতুব বাড়ি চলে না, ঠিক না? চোখের সামনে দেখলাম তাগলা জুয়ন ধস করে পড়িয়ে শেষ হয়ে গেল। ডিসি নাসিম সাহেব, আমি দেখছি ফেসবুকে, উনি আমার ফুফা হইতো, আমার চাইতে আধা হাত উঁচু হবে, টিয়নো কালের থেকে এরকম লম্বা দাড়ি, বড় আমলি মানুষ, এত বড় মুখলেস মানুষ টিয়নো ডিসি আমি দেখি নেই। অনেকেই ভালো আছে, তা আমি যাদেরকে চিনি তার ভিতরে ওনাকে অন্যতম পাইছি। উনি তখন সাতক্ষীরের শ্যামনগর উপজেলার থানার টিয়নো। আমি ওই শ্যামনগরে মাহফিলে গেছি, তো পরিচয় হয়েছে, জানছে যে আমি দেশের মানুষ, আমারে দাওয়াত দিছে। হুজুরে যে বলে, আমি এবার সুন্দরবন দেখতে গেছি, হুজুরে বলে আইছে আগামীকাল তো হুজুর থাকবে, আমার উপজেলা মসজিদে টিয়নো মসজিদে নামাজ পড়বে, হুজুরকে আমার নামাজের দাওয়াত, আর আমার বাসায় খানা। আমি গেছি, খানা খাইছি, নামাজ পড়ছি, তারপরে খানা খাইতে ওনার বাসায় ঢুকছি, আজীব হয়ে গেছি। এই যে এই সিঙ্গেল যে চকি আছে না, বাংলা চকি, ওর উপরে খেজুরির পাটি বিছেনু, তার উপরে একখান খেতা বিছাইয়া আমরা 3 জন গেছি খাতি দেশে। রুমের ভিতরে আগে ওই যে বেতির চেয়ার, রড দিয়ে বডি বানাইয়া বেতি দিয়ে চেয়ার বানাতো, মনে আছে? এরির কয়খান বেতি ছিঁড়া চেয়ার, ঘরের ভিতরে সব ওই সাইজের মাল। আমারই লজ্জা হচ্ছে যে আমার জামাই ফুফো টিয়নোকে বাসা থাকে প্রধানমন্ত্রীর বাসার চাইতে ডকশকের। ইয়ে কি? আমি কইলাম যে জামাই ই কিরম যেন কি যে কব আমি দিশে পাচ্ছি না। জামাই কয় বুঝছি তুমি কি কবা। বাবা সরকারি যা বেতন পাই, ছেলে মেয়ের পড়ালেখার পরে আমার আসবাব কেনার কোনো পয়সা থাকে না। ভাত খাইলাম বাসমতি আর চিকুন চাল না, আমার গোপালগঞ্জের লক্ষ্মী দিকে ধানের চাল। বাড়ির থেকে আব্বা প্রত্যেক মাসে আমার জন্য ক্ষেতের দেশি ধানের চাউল পাঠায় দেয়। ওই চাউল না হইলে আমার প্রত্যেক মাসে কর্জ করা লাগে। আমি একটি পয়সা ডানিবামে খাইতে পারি না, সরকারি বেতনে আমার সংসার চলে না, বাড়ির থেকে চাল কয়ডাই নিয়ে খাই। আল্লাহর বান্দা ধমাধম করে প্রমোশন হয়ে ডিসি হয়ে গেছে। দেখতেছিলাম অফিসে, বছর 3-4-5 আগে হবে, যারা ফেসবুক দেখেছেন সেই সময় তারা জানেন। অফিসে গেছে, ফোন করতেছে, টেবিলের উপরে খাতা রাখতে যাচ্ছে, ফাইলটা কানে ফোন, টেবিলের উপরে খাতাটা ফাইলটা রাখছে, হঠাৎ করে ফোন অবস্থায় চিতে পড়ে গেছে, মুখে পানি দেওয়ার সময় হয় নাই, একটা সেকেন্ড সময় দেয় নাই। আমার বিশ্বাস লোকটা ইমানদার নামাজি, কলেমা পড়া, হয়তো কলেমাটা ফড়ি ফেলাইছে, ভাব খারাপ বুঝা, বুঝতেও সুযোগ দেয় নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। ও যুবক পাগলামি করিস না, যুবক মাস্তানি করিস না, টিকতে পারবি না।
যে কোনো সময় আল্লাহ তাআলা ফেলাই দেবে। চোখের সামনে হাজার হাজার যুবক চলে গেছে, তোমরা বেঁচে আছো, শুকর আদায় করো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য। যদি হায়াত পাইতে চান, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, হায়াত যদি নিতে চান আর বুঝতে চান, সেটা হলো আখিরাতের হায়াত, হলো অরিজিনাল হায়াত। তার কোনো শেষ নাই, মরার পরে শুরু হবে তো পরকালে আর শেষ নাই। শেষ নাই তো শেষ নাই, শেষ নাই তো শেষ নাই, কতদিন শেষ নাই। আমার দিক তাকান, এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে, এক ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, ছেড়ে দেন, তাহলে এক ওয়াক্ত নামাজের বিনিময়ে 80 হুকবা জাহান্নাম। একটা মানুষও ভয় পেল না। এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুকবা জাহান্নাম। কত? কয় হুজুর 80 হুকবাই তো বুঝি না, তাতে কয়দিন হয়? কাজেই নাউজুবিল্লাহ কতি ভয় সুযোগ পাই নাই। 80 হুকবা মানে এক হুকবা সমান সমান 2,88,00,000 বছর। 80 হুকবা মানে 200 কোটি আরো 30 কোটি, ভয় পায় না, 200 কোটি আরো 30 কোটি আরো 40 লক্ষ বছর। খুদার কসম, যাদের নামাজ ছুটে গেছে সাবালেগ হওয়ার পর থেকে, এক ওয়াক্ত নামাজের বিনিময় 200 কোটি 30 কোটি আরো 40 লক্ষ বছর করে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তেই হবে, কোনো রেহাই নাই। এটা আস্তাগফিরুল্লাহ মাপ হবে না, এটা আস্তাগফিরুল্লাহ মাপ হবে না। আস্তাগফিরুল্লাহ মাপ হয় জেনার গুনাহ, আস্তাগফিরুল্লাহ মাপ হয় মদের গুনাহ, আস্তাগফিরুল্লাহ মাপ হয় মিথ্যে কথার গুনাহ, আস্তাগফিরুল্লাহ মাপ হয় চুরি করার গুনাহ, আস্তাগফিরুল্লাহ মাপ হয় গান গাওয়ার গুনাহ, আস্তাগফিরুল্লাহ মাপ হয় ফেসবুক দেখার গুনাহ, আস্তাগফিরুল্লাহ মাপ হয় সিগারেট মদ গাঁজা ইয়াবা খাওয়ার গুনাহ, আস্তাগফিরুল্লাহ মাপ হয় এই জাতীয় গুনাহ। আস্তাগফিরুল্লাহ নামাজ মাপ হবে না, আস্তাগফিরুল্লাহ রোজা মাপ হবে না, আস্তাগফিরুল্লাহ হজ মাপ হবে না, আস্তাগফিরুল্লাহ যাকাত মাপ হবে না। এগুলো পরিশোধ করতে হবে। কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় কিছু বলতেছি, একটু ভালো করে বুঝে নেন। এই সুখবর, নামাজ না পড়লে একটা গুনাহ হয় না। কথা বলেন, নামাজ না পড়লে কি হয় না? সাহস পাচ্ছে না কি হুজুর মিথ্যে কথা কলনি? একেবারে বুঝাই দেব, একটা গুনাহ হয় না। নামাজ না পড়লে একটা গুনাহ হয় না, রোজা না রাখলে একটা গুনাহ হয় না, হজ না করলে একটা গুনাহ হয় না, যাকাত না দিলে একটা গুনাহ হয় না। তাই ওই কি, তাই তো পাইছে গেলাম। এমনি দেয় না, আর আপনি যা ছাড়িয়ে দিচ্ছেন আজকে, তাই তো হয়ে গেছে কাম। কি হয়, এই গুনাহ যদি হইতো, হ্যাঁ বোঝে না, যদি গুনাহ হইতো তাহলে নামাজ না পড়িয়ে 70 বছর নামাজ না পড়ে মরার আগে আস্তাগফিরুল্লাহ কয়ে বেস্তে চলে যেতে পারতেন। তাহলে একটা লোক 70 বছর নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ পড়িয়ে বেস্তে চলে গেল, আর আমি তো 70 বছর খাটি পিঠে কি এলাম? বুঝলেন? নামাজ না পড়লে গুনাহ হয় না, তবে হয় কি, এক ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট পরিমাণের জাহান্নাম বরাদ্দ আছে, ওইটা খাটতে হবে, একটা গুনাহ হবে না। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, এইটা আপনি আস্তাগফিরুল্লাহ করে ক্ষমা পাবেন না, তওবা করে কাম হবে না। তওবার দ্বারা অন্য গুনাহ মাফ হবে, তওবার দ্বারা নামাজ মাফ হবে না, তওবার দ্বারা রোজা মাফ হবে না। এটা পরিশোধ করতে হবে। বুঝার জন্য আমি একটু কথা বলি, এদিক তাকান, ভালো করে বুঝতে পারতেছেন না। একজন, আমি একটা বাস্তব ওয়াকিয়া বলি। আমাদের এলাকায় এক লোক দরবেশ সাহেব, ভালো ভালো আমলি মানুষ, ওই লোকটা তবলিগে তশকিল হইয়া 3 চিল্লায় চলে গেছে। তো 3 চিল্লায় যাওয়ার আগে এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। আজ দেয় কাল দেয়, 3 বছর সেই ওষুধের টাকা দেই নেই, না দেওয়ার ভিতর যে ওই লোক তবলিগি 3 চিল্লায় চলে গেছে। এখন তবলিগি 3 চিল্লায় যাইয়ে তো শুনছে মেলাটা, তার ভিতরে শুনছে যে না, আল্লাহর হকে যত গুনাহ আছে সেগুলো আস্তাগফিরুল্লাহ মাফ হয়, কিন্তু মানুষের হক যদি কেউ মারিয়ে খাও তাহলে এটা আস্তাগফিরুল্লাহ মাফ হবে না, এটা আল্লাহ মাফ করতে পারবে না, যারটা তাকেই মাফ করতে হবে। হয় তারে ফেরত দিবা, নইলে তাকে ক্ষমা চেয়ে দিবা। এই বয়তে বয়তে তবলিগ সেরিয়ে আইসে এবার উনি ডাক্তার সাহেবের কাছে যে বলতেছে, খুব আগে মানে তবলিগে গেলে তো জবান খোলে, অজস হিয়ে বেলাইছে, কায়দা বায়দারে বলতেছে, ডাক্তার সাহেব তবলিগে 3 চিল্লায় গেছিলাম, অনেক কিছু শুনছি শিখছি, তো সেখান থেকে এখন পরাণে ভয় হয়েছে, কাজে আমি এখন ঘুরে ঘুরে গ্রাম ঘুরে সমাধান করার জন্য নামছি। তো আজকে প্রথম আইছে আপনার কাছে, আমি আপনার কাছে যা পাবো টাকা পয়সা সব মাফ করে দিলাম, আর আপনি আমার জীবনে কথায় দিয়ে যত কষ্ট দিয়েছেন সব মাফ করে দেন। মানে উনি আগে ডালিয়ে দিয়েছে, তাহলে ডাক্তার সাহেব ডালিয়ে দিবে না, এই জন্য উনার টুকুনি ডালিয়ে দিয়েছে। এবার বলতেছে, ভুল করবে যদি কোনো সময় আমিও আপনার কাছে কোনো জায়গায় দিনা থাকি, তাও আপনি মাফ করে দেন, সমান সমান হয়ে যাক, দুইজন ফেরেশভাবে আখিরাতের দিকে যেতে পারি। ডাক্তার সাহেব কয়, সব মাফ করে দিলাম, ওষুধের টাহা 300 ভেলাও। ঔষধির তা মাফ সালাম কি, মাফ চাইলে হলো
3 বছর আগে দেওয়ার কথা ছিল, পরে আর 3 ছিললে। এই এতদিন ঘুরাইছ, তোমার এই মাপ চাতে সে গুল্লির গুনাহ মাফ করে দিলাম, টাকা ফেলাও। বুঝতে পারছি? আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমি 16 বছর বয়সে সাবালে গেছি, সেই সময় নামাজ ছুটে গেছে, আজকে পড়ে দিয়ে বলবেন আল্লাহ সেই সময় মতো পড়ার কথা ছিল, পড়তে পারি নাই, এই যে অন্যায় করেছি এই গুনাহ মাফ করে দাও। আল্লাহ আস্তাগফিরুল্লাহ দিলে সেই গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কার টাকা ফেলা, নামাজ ফেলা আগে। 15 বছর বয়সে সাবালে গইছেন, 40 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ কাজা করছেন, ফেরত দেন, এই নামাজগুলো আদায় করেন। আমি ওই জন্য বলি সবে বরাত সবে কদরে আপনারা আমরা সবাই একটু নফল নামাজ বেশি পড়ি না? আমি বলি কেউ নফল পড়বা না, নফল বাদ। নফল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে সবে বরাতে নফল পড়িস নাই কে, সবে কদরে নফল পড়িস নাই কে, আল্লাহ কথা জিজ্ঞেস করবে না। আল্লাহ ফরজ নামাজ জিজ্ঞেস করবে। আল্লাহ বলবেন ফরজ নামাজ কই? কাজেই যে সব রাত্রে একটু বেশি বেশি নফল নামাজ পড়েন, সেই রাত্রে নফল বাদ দিয়ে উমরি কাজা ধরেন। পিছনে যে কাজা নামাজ হইছে আর এই একটা তো যদি ভরিয়ে দেন, তবুও তো 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম থেকে বাঁচতে পারলেন। এখন কয় হুজুর জাহান্নামের আগুনের যে কন্ডিশন বললেন, অতদিন থাকবো না তো ওর মধ্যে। এই দুনিয়ার আগুনের চাইতে 99 গুণ পাওয়ার বেশি। দুনিয়ার আগুনিতে 5 মিনিটের পরে আড়ও তালাশ করে পাওয়া যায় না, আর অত পাওয়ারওয়ালা আগুনের মধ্যে ও তো ভেলানোর আগে থেকে দুমই পুড়িয়ে ছাই হয়ে যাব। কাজে অতদিন পোড়া লাগবে না, যা কইছেন চুপ করেন, অন্য দিক যান। আল্লাহ পাক কি কয় জানেন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। তুমি মনে করেছো আগুনে পুড়ে মুহূর্তের ভিতরে ছাইবর্ষ হয়ে যাবা, আল্লাহ পাক বলেন তা মনে করো না। মুহূর্তের মধ্যে তোমার গায়ের রক্ত মাংস পুড়ে ছাই হবে, সাথে সাথে নতুন আরেকটা দেহ তৈরি করে দেওয়া হবে। কেন? লিউযিকাহুমুল আযাব, যাতে তুমি শাস্তি, সাজা শাস্তি, জাহান্নামের শাস্তি রন্ধে রন্ধে উপভোগ করতে পারো, উপলব্ধি করতে পারো। একটা দেহের ভিতরে দীর্ঘক্ষণ যদি শাস্তি দেয়, তার ভিতরে একটা সহনীয় ভাব এসে যায়। একজনের পিঠেই দেখেন, প্রথম কয় বাড়িতে কান্দে, এরপরে খালি পিটেলি তালে দেয়, এরপরে আর ব্যথা ট্যাথা টের পায় না। কয় যে জাহান্নামের মধ্যে একই বডিতে দীর্ঘদিন শাস্তি দিলি, পরে যে তুমি এগুলো অনুভব করতে পারবে না। এই জন্য মুহূর্তে মুহূর্তে নতুন দেহ তৈরি করে দেওয়া হবে, তাতে কোটি 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 অসংখ্য বছর থাকবা। তুমি চিন্তা করো না যে আখেরাতের হায়াতে টান পড়ে যাবে। এবার আখেরাতে জাহান্নামও যেমন লম্বা, জান্নাতও এরকম লম্বা। কথা বলেন ঠিক কি ঠিক না? জান্নাতের মধ্যে যুবক আমার দিক, জান্নাতের মধ্যে কি পাবেন? জান্নাতে যাবেন ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করছেন? আল্লাহ কবুল করো বলেন আমিন। আল্লাহ কবুল করুক বলেন আমিন। জান্নাত আর জাহান্নাম কামাই করে যাব দুনিয়াতে। শর্টে বলে দেবো, আমার দিক তাকান। জান্নাতে যে কি পাবেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। কন্যা সুবহানাল্লাহ। একজন আমারে কয় হুজুর সত্যি কি যা কব তাই পাবো? বলে হ্যাঁ। কয় যে আমি তো আপনার কথায় উক্কা খাওয়া ছাড়ান দিছি, কিন্তু উক্কার পর মোহাব্বত তো রয়ে গেছে। উক্কার মোহাব্বত ছাড়তে পারি রে, স্বপ্নেও দেয় যে উক্কা খাচ্ছি, তাই এই উক্কা ছেড়িয়ে দিছে আপনার কথায়। বেচতে গেলে কি আল্লাহর কাছে উক্কা চাইলে আল্লাহ দেবে? আল্লাহর কসম উক্কা দেওয়া হবে। উক্কা চাইলে হুজুর দুনিয়ায় গাঁজা খাওয়া ছাড়ান দিছি, ইয়াবা খাওয়া ছাড়ান দিছি, এ সব আপনাদের কথায় তওবা করছি, তবে গাঁজা এবার প্রতি বহুত মহব্বত আছে। এই গাঁজা এবার ছেড়ে দিছি, নফসের পর জুলুম করছি। জান্নাতে গেলে কি গাঁজা এবার চাইলে পাবো? আল্লাহর কসম পাবেন, নইলে আল্লাহ মিথ্যাবাদী হয়ে যায়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। একটু কন্যা সুবহানাল্লাহ। এখনই আপনার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলদার গাছ। বলবেন না সুবহানাল্লাহ? আর একটা লাগানো হয়ে গেছে, সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবেন সব পাবেন, মনে যা ভাববেন তাও পাবেন। এখন এই বিশাল জান্নাত কি কি পাবেন? 2-3টে করে শেষ করে দেই। আলহামদুস সূরার হাফেজ যারা শুধু আলহামদুস সূরা পড়তে পারেন, তাদের বেহেশতের মধ্যে হবে 7 তালা দালান। কয় তালা? সাথে ইন্না আতাইনা পড়ছেন 10 তালা, সাথে কুলুস সূরা পড়ছেন 14 তালা, সাথে ফালাক পড়ছেন 14 আর 5 19 তালা, সাথে নাস পড়ছেন, ওতে আছে 6 আয়াত, তাহলে 19 আর 6 25 তালা। এই কয়টা আয়াত পড়ার সাথে সাথে আপনার বেহেশতের ভিতরে 25 তালা দালান হয়ে যাবে। আল্লাহু আকবার। সোনার উপর ইটের বিল্ডিং। বেহেশতে যেদিন প্রথম যাবেন আপনার জন্য 72 জন স্ত্রী আসবে, 72টা স্ত্রী আসবে। বেহেশতে যাওয়ার পরে আপনি প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই বিশাল নিয়ামত কামাই করার জন্য সময় কি?
আল্লাহু আকবার। সময় হলো ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এই অল্প একটু সময়ের ভিতরে কামাই করতে হবে। অল্প একটু সময়ের ভিতরে কামাই করার জায়গা হলো, ফিল্ড হলো দুনিয়া। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খ্যাত। এখান থেকে কামাই করতে হবে। 5টা দিক, আমার দিক যারা বসে আছেন, অসুস্থ লাগতেছে, বৃষ্টি, আরে এই আস্তাগফিরুল্লাহ। এ সবাই পড়ি আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। সংক্ষেপে তরজমা, পাঁচটা জিনিসের মাধ্যমে আখিরাতের বিশাল নিয়ামত ইনকাম করবেন। 1 নম্বরে যুবক দিক তাকাও, শাবাবাকা কাবলা হারামিক, এই যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। 2 নম্বরে সিহাতাকা কাবলা সুকুমিক, সুস্থতারে কাজে লাগাও রোগ আসার আগে, এই সুস্থতার ভিতরে ইবাদত করো। 3 নম্বরে ফেরাগাকা কাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগাও। 4 নম্বরে গেনা আকা কাবলা ফকারিক, অভাব আসার আগে সম্পদের কাজে লাগাও, সম্পদের মাধ্যমে ইবাদতকে কাজে লাগাও। 5 নম্বরে হায়াতাকা কাবলা মৌতিক, এই কবরস্থানে চলে যেতে হবে, ওখানে যাওয়ার পরে আর কিচ্ছু করা সম্ভব না, যা করতে হবে বেঁচে থাকতে করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি এই এখন মানুষের বৃষ্টির ভাব শুনে একটু এলোমেলো শুরু হয়ে গেছে, কাজে আর কথা বাড়াবো না। আমি মুক্তাসার, ইসরায়েলের দলে নেতানিয়াহু আর জো বাইডেন, আমেরিকার নাসারা ইহুদিকে দলে কারা, একটু হাত দেখাবেন। ওই একজন বুলি উঠে ফেলাইছে। যারা আল্লাহর রসুলের দলে, আল্লাহর দলে, সাহাবায়ে কিরামের দলে, তারা বসবেন, তারা এখানে বসে একটা স্লোগান হবে, খুব জোরে সোরে একটা তাকবীর হবে, জোরে সোরে একটা তাকবীর হবে। ইসরায়েলে পর্যন্ত পৌঁছে যাবে মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে, কাফেরের মসনাদ কেঁপে যাবে, এমন একটা তাকবীর। পারবো না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। ইহুদিদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, জো বাইডেনের 2 গালে, নেতানিয়াহুর 2 গালে, নেতানিয়াহুর চামড়া কুত্তয় কামড়া, নেতানিয়াহুর চামড়া কুত্তয় কামড়া, কুত্তয়, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর। এখনই যদি জিহাদের ডাক আসে, রেডি? যাবেন? বাড়ি যাওয়া লাগবে? এই জায়গাতে রেডি? টাকা আনতে যাওয়া লাগবে? যাওয়া লাগবে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বৃষ্টি আসার আগে মুক্তাসার এই মাদ্রাসার হেফজখানার হাফেজ ছাত্রদের উপলক্ষে বোর্ডিংয়ে প্রত্যেক মাসে 20 বস্তা চাউল লাগে। একজন মানুষকে আছেন, আপনি বছরে 2 বস্তা 5 বস্তা চাউল দেবেন, এরকম কোনো মানুষ? 1 বস্তার একজন পাইছি, আর 2 বছর একটু তাড়াতাড়ি করে ফেলেন, একটু কারণ 1 বস্তার চাউল আমি 1 বস্তা